গাজা যুদ্ধ থামাতে ট্রাম্পের 15 দফা পরিকল্পনা, তবুও সরাসরি না বলছেন নেতানিয়াহু। কেন মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনাকে প্রকাশ্যেই চ্যালেঞ্জ করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী? নেতানিয়াহুর এই অবস্থানের পেছনে কি কঠোর ডানপন্থীদের চাপ, নাকি আসন্ন নির্বাচন? আর ট্রাম্পের সঙ্গে সংঘাত বাড়লে ইসরায়েলের জন্য কি অপেক্ষা করছে? গাজা যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 15 দফা পরিকল্পনা সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত রোববার 9 আগস্ট মন্ত্রিসভার বৈঠকে তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েল কোনোভাবেই এই পরিকল্পনা গ্রহণ করছে না। ট্রাম্পের পরিকল্পনায় হামাসের নিরস্ত্রীকরণ এবং এর সঙ্গে সমন্বয় করে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা বলা হয়েছে। তবে নেতানিয়াহুর অবস্থান হলো, হামাস সম্পূর্ণভাবে অস্ত্র সমর্পণ না করা পর্যন্ত ইসরায়েল কোনো সেনা প্রত্যাহার করবে না। এমন অবস্থান ট্রাম্প প্রশাসনের সঙ্গে নেতানিয়াহুর দূরত্ব আরও বাড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। ইরান যুদ্ধের পর একটি রাজনৈতিক সাফল্য দেখাতে মরিয়া ট্রাম্প গাজা ইস্যুতে দ্রুত সমঝোতা চান, কিন্তু নেতানিয়াহুর প্রকাশ্য আপত্তি সেই উদ্যোগকে জটিল করে তুলছে। নেতানিয়াহুর এই কঠোর অবস্থানের পেছনে অভ্যন্তরীণ রাজনীতিও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ইসরায়েলের সাধারণ নির্বাচন সামনে রেখে কঠোর ডানপন্থী রাজনৈতিক মিত্রদের সমর্থন ধরে রাখতে তাকে গাজা ইস্যুতে শক্ত অবস্থান নিতে হচ্ছে। জনমত জরিপেও নেতানিয়াহু চাপের মধ্যে রয়েছেন। অন্যদিকে ট্রাম্পের শান্তি পরিষদের প্রধান দূত নিকোলাই মালদেনভ জানিয়েছেন, হামাসের অস্ত্র নিষ্ক্রিয় করার প্রক্রিয়া এবং ইসরায়েলি সেনা প্রত্যাহার ধাপে ধাপে এগিয়ে নেওয়ার পরিকল্পনা এখনো বহাল থাকতে পারে। তবে বাস্তব পদক্ষেপের প্রমাণ না পাওয়া পর্যন্ত ইসরায়েলকে কিছু করতে হবে না বলেও তিনি জানিয়েছেন। ফলে গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের উদ্যোগ এখন নতুন করে অনিশ্চয়তার মুখে। সবচেয়ে বড় প্রশ্ন, নেতানিয়াহু কি নির্বাচনী রাজনীতির কারণে ট্রাম্পকে চ্যালেঞ্জ করছেন, নাকি গাজা নিয়ে নিজের অবস্থানেই অনড় থাকবেন?